হ্যালো জানো, আই লাভ ইউ। কেমন আছো তুমি? তুমি কি আমাকে ভুলে গিয়েছিলে নাকি? তুমি জানো আমি মিস করেছি তোমাকে। আর তোমাকে তো অনেক সুন্দর লাগছে। তুমি তোমার হেয়ার কালার করেছো, তোমার হেয়ার কাটিংও তো করেছো। ও, তোমাকে কি বিউটিফুল লাগছে সোনা, এত ভালো লাগছে তোমাকে, আমি তোমাকে বোঝাতে পারবো না। আচ্ছা, তুমি আমাকে কেমন করে ভুলে যাচ্ছিলে? হ্যাঁ জানো, আমাকে সত্যি অনেক সুন্দর লাগছে। তুমি সত্যি বলছো? আসলে আমি এই হেয়ার কাটটা করেছি না তোমার জন্য, আর এই হেয়ার স্টাইল, হেয়ার কালার সব কিছুই তোমার জন্য। আমি চাই তুমি শুধু আমাকেই দেখো আর আমাকে অনেক ভালোবাসো। তাই আমি এই হেয়ার কাটিং করেছি এবং হেয়ার কালার করেছি। আমার স্টাইলটা কেমন লাগছে? খুবই সুন্দর, নাকি তুমি আবার মিথ্যে কথা বলছো আমাকে ইমপ্রেস করার জন্য? আরে, আমি কি তোমাকে ইমপ্রেস করব? তুমিই তো আমাকে ইমপ্রেস করে দিয়েছো। দেখো না, আমি সেই অবধি তোমার দিকে তাকিয়েই আছি। আমি তো চোখই নামাতে পারছি না। তোমাকে যে এত সুন্দর লাগছে, আমি কি বলবো বলো। আসলে তোমাকে তো আমার আগে থেকেই অনেক ভালো লাগতো, এখন আরো নতুনভাবে ভালো লাগছে। আসলে তুমি আমাকে অনেক ভালোবাসো, তো তাই আমার জন্য এভাবে সেজেছো। আমি অনেক হ্যাপি তুমি আমাকে এত ভালোবাসো। হ্যাঁ, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, সেটা তো তুমি জানো। এবার বলো তো তুমি আমায় কতটা ভালোবাসো? আচ্ছা, আমার না 5,000 টাকার মতো লাগবে। আসলে আমার আরও কিছু শপিং করতে হবে। তুমি না গতকালকে বেতন পেয়েছো না? তো আমাকে 5,000 টাকা দাও, আমি শপিং করব। আরও কিছু দরকারি কাজ আছে, সেগুলো সারবো। কি দিবে না? তাড়াতাড়ি দাও, আমার শপিং করতে যেতে হবে না? সময় পাবো কোথায় আর? কিন্তু 5,000 টাকা? আমি এই মুহূর্তে এত টাকা কোথায় পাবো? আমি তো সব টাকা খরচ করে ফেলেছি, বাকি টাকা বাড়িতে পাঠিয়ে দিয়েছি আব্বা আমার খরচের জন্য। তারপরও দেখছি, যে কোনোভাবে আমি তোমার টাকা ম্যানেজ করে দেব। পরশু না হয় দেব, আজকের দিনটা থাক না। না, পরশু দিন না হয় বেশি দেরি লেট হয়ে যাবে, কিন্তু আচ্ছা আমি কালকেই দেবো আনে। আচ্ছা চলো না, এই আমার বাড়ি থেকে তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাই, সেটা কেমন হয় বলো? আজকেই বিকালের দিকে আমার বাবাকে আর আমার মাকে তোমার বাসায় পাঠিয়ে দেবো তোমার বাবা মার কাছে বিয়ের প্রস্তাব রাখার জন্য। কেমন হবে সেটা বলো? কি বলছো তুমি? আমার বাড়িতে তোমার বাবা মাকে পাঠিয়ে দেবে মানে? কি বলছো তুমি? এখনই বিয়ের কি প্রয়োজন? সবই মাত্র আমরা রিলেশনশিপে জড়ালাম, ঘুরবো ফিরবো, খাবো দাবো, তোমায় আমি চিনবো, আমায় তুমি চিনবে, তারপর দেখা যাবে। এখন তুমি আমাকে 5,000 টাকা দাও তো তাড়াতাড়ি। কালকে না, আমাকে আজকেই দাও, তা নাহলে আমি তোমার সাথে কথাই বলবো না। আর বিয়ের কথা তো একদমই না। বিয়ের কথা যদি আর পরে বলেছ, তাহলে আমি আর কথা বলবো না। আমার তাড়াতাড়ি আমাকে 5,000 টাকা দাও। আরে বাহ, আমি তোমায় এতটা ভালোবাসতাম, তোমায় এত কি বলবো তোমায়, আমি যে তোমায় এত ভালোবাসতাম, আর তোমাকে আমি বিয়ের কথা বলতে না বলতে তুমি এভাবে চমকে উঠলে। মনে হচ্ছে যেন আমি তোমায় বিয়ের কথা বলিনি, আমি তোমাকে বাঘের মুখে ঠেলে দিয়েছি। কেন, বিয়ে করাটা কি সমস্যা?
আর আমরা অল্প সময় কোথায় রিলেশনশিপে জড়ালাম? আমাদের রিলেশনশিপের তো প্রায় 6 মাস ওভার হয়ে গেছে। আর ঘোরাফেরা খাওয়া দাওয়া তো কম করনি। তোমাকে তো শপিংয়ের জন্য এর আগেও অনেকবার টাকা দিয়েছি, আমি নিজেও অনেকবার শপিং করে দিয়েছি। তারপরেও আমাকে চেনা জানা হয়নি তোমার? বিয়ে বিয়ে করে আমাকে অতিষ্ঠ করে ফেলেছ। আমি আর তোমার সাথে সম্পর্ক করতে চাই না। তুমি এসব কি বলছো? তোমার সাথে আমি আর কোনো কথাই বলবো না। তোমার সাথে ব্রেকআপ। তুমি শুধু বিয়ে বিয়ে করে আমার মাথাটাকে নষ্ট করে ফেলেছ। দেখছি যখনই আমি টাকা চাই তখনই বিয়ে কথা, হয়তো অন্য আরেকটা কথা, একটা না একটা কিছু বলেই যাচ্ছ। আজকে থেকে তোমার সাথে আমার কোনো কথা নেই। ব্রেকআপ। আল্লাহর হস্তে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এবারের মতো আমাকে ক্ষমা করো, আর তুমি আমার থেকে দূরে চলে যাও। আমিও তোমার সাথে থাকতে চাই না। আমিও ব্রেকআপ। আমি তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি শুধুমাত্র আমার টাকাকে ভালোবেসেছ। আমাকে ভাঙে চড়ে খাওয়ার জন্য আমাকে ব্যবহার করেছ। তোমার মতো মেয়ের সাথে সম্পর্ক রাখার চাইতে সারা জীবন একা থাকা অনেক ভালো। আমি অনেক বড় ভুল করেছি যে তোমাকে না জেনেই তোমাকে ভালোবেসে ফেলেছি, আর তার জন্য আমাকে সারা জীবন এই বোঝাটা বয়ে যেতে হবে, আমার মনের কষ্টটা।